আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদেরকে একটা বিলুপ্ত প্রজাতির ধানের সাথে পরিচয় করার জন্য, আর একটা নতুন ধানের সাথে পরিচয় করার জন্য। কারণ এটা আমাদের এলাকায় নতুন আসছে এই ধানটা। আলহামদুলিল্লাহ দেখতে অনেকটাই সুন্দর, চারিদিক দিয়ে সবুজের মাঝে যেমন একটা কালো মেঘ উইটা রয়েছে এরকম লাগে। আর আমি নিচের থেকে ভিডিওটা করতেছি, এই কারণে ভিউটা এত পরিষ্কার হয় না। আর আমি একসময় আপনাদেরকে বলছিলাম বা একটা ভিডিওতে বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের একটা ক্ষেত, আমি আব্বার সাথে ঝগড়া করে প্রচুর সার দিয়ে দিয়েছিলাম। এই যে এই ক্ষেতটা আলহামদুলিল্লাহ পুরা এলাকার ভিতরে ফার্স্ট ক্লাস ধান হয়েছে এই ধানটা আমাদের। তো যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ধানটা এতটুকু ভালো হয়েছে। তো যেই কথা আপনাদের সাথে বলতেছি যে আমাদের এলাকায় একটা নতুন ধান আসছে, এই তো এই কালো ধানটা। তো এই ফার্স্ট টাইম আমি দেখতেছি যে এই ধানটা আমাদের এলাকায়, এর আগে দেখি নাই। আর যে বিলুপ্ত প্রজাতির ধানটার কথা বলছিলাম, এই তো এই ধানটা। এটা যারা 80-র দশকে, 90-র দশকে বা 2001-এ, 2002-এ এরকম টাইমেই কিন্তু এই ধানটা হইতো। এই ধানটাকে আমরা খামা ধান হিসাবে জানতাম বা খামা ধান হিসাবে আমরা পরিচয় ছিলাম ধানটার সাথে। কারণ ধানটার লাস্টের দিকে একটা হুঙ্গা আছে, আমরা হুঙ্গা বলি। তো কোন এলাকায় কোনটা বলে এটা জানি না। তো এটা প্রায় 1 ইঞ্চির মতো লম্বা এই ধানটা। এটা আমরা ছোটোবেলা খামা ধান জানতাম বা আমাদের বাপদাদারা করতো, আমরা ছোটোবেলা দেখতাম। এটা কিন্তু আপনার এই হাত দিয়ে মারাই করে লইতে ধানটাকে, আর মিশিং দিয়ে এটা লওয়া যায় না। কারণ মিশিং দিয়ে এই ধানটা আমরা লইতে দেখছি না, বা আগে দেখতাম কী করতো মাছাচিরা বা বাপদাদারা, তারা কী করতো ডামের মধ্যে ফালাইয়া, ফাড়ার মধ্যে ফালাইয়া বাইরে বাইরে এই ধানটা লইতো। আর গরু দিয়ে মারা, এইটাও আমি দেখছি আলহামদুলিল্লাহ গরু দিয়ে মারা দিত। আমাদের অনেকগুলা গরু ছিল যেই সময় আমরা ছোটো ছিলাম, প্রায় 17-18টা গরু ছিল। এই কী করতো গরুর উড়ানের মাঝখানে এগুলো ফালাইয়া গরু দিয়ে হাঁটাইতো, এটাকে আমরা ছোটোবেলা মারা বলতাম আর কি। তো এখন কিন্তু এই ধানটা দেখি না, কারণ এখন পানি হয় না, মানুষে এগুলা করে না। এগুলা কিন্তু অনেকটাই কষ্টের কাজ, এই কারণে মানুষে করে না। এখন ডিজিটাল যুগ, মানুষের যত হাই এই দিকেই চলে যাইতেছে, কষ্টের কাজের দিকে কিন্তু মানুষে যাইতেছে না। তো যাক, যেই কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করতেছি। এই যে ধানটা দেখতেছেন আলহামদুলিল্লাহ এতই সুন্দর। আমি কিন্তু আল্লাহ বাসারে সামনের বছর ইনশাআল্লাহ আমি এই ধানটা করার চেষ্টা করবো। এই ধানটা এতটুকু একটা সেন্ট আর এত সুন্দর লাগে ধানটা যে বলার বাইরে। মাশাল্লাহ ফলনও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, এত খারাপ না ফলন। যে এটা কিন্তু আপনার খাসা ধান যে যেটাকে বলি আর কি আমরা, বা যেটাকে ফুলার চাল হয়, ওই রকম একটা সেন্ট এই ধানটার থেকে। কিন্তু ধানটা কালো আলহামদুলিল্লাহ, ভিতরের চালটা একদম সাদা। ফুলার চালই বলা যায় যে মানুষে ফুলার চাল বাজারে যেরকম না, সেম টু সেম এই ধানটা। চারিদিক দিয়ে সবুজের মাঝখানে একটা যেমন মেঘের মতো কালো একটা মেঘ। আমি একসময় ইনশাল্লাহ ছাদের উপরে উঠে, আমাদের ছাদের উপরে উঠে আমি ভিউটা নেওয়ার চেষ্টা করবো। আর আপনাদেরকে শর্টকাট আমি ভিডিওটা দিতেছি, বা শর্টকাটেই ভিডিওটা আমি করা। কারণ আজকে 2-3 দিন যাবত আমার ভাই নাই আমার পাশে, আমার কিন্তু একাই সব কিছু ম্যানেজ করতে হয়। এই কারণে গতকালকে আমিও ভিডিও দিতে পারি নাই। আমি কিন্তু প্রায় সময় বলি যে একা সব কিছু ম্যানেজ করা কিন্তু কষ্টসাধ্য হয়ে যায়, একা কোনো কিছুই হয় না। তো আমার ভাইটা আমার পাশে থাকাকালীন কিন্তু আমি এত কষ্ট ভোগ করি নাই, বা এত কষ্ট করতে হয়েছে না। কারণ আমার ছোটো ভাইটাও আমার সাথে হেল্প করছে। তো ছোটো ভাইটা হেল্প করলে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এত কষ্ট করতে হয়েছে না। এখন কিন্তু আমার সব কিছু একা ম্যানেজ করতে, এই কারণে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারবো কিনা তাও জানি না। আর একা সব কিছু ম্যানেজ করে ভিডিও দেওয়াটা কিন্তু টাফ ব্যাপার হয়ে যায়। ভিডিও এডিটিং করা আছে, তারপরে আপনার ভিডিও করে আনতে হয়, সব কিছু ম্যানেজ করে কিন্তু ভিডিওটা দিতে হয়। তো আমি কন্টিনিউ ভিডিও দিতে না পারলেও আপনারা কষ্ট নেন না, ইনশাল্লাহ আমার ভাইয়ে যখন আসবে আমি আবার ইনশাল্লাহ ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। তো যাক, সবাই ভালো থাকবেন। অনেকক্ষণই আপনাদের সাথে বকর বকর করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।